আজকের পর্বে থাকছে পৃথিবীর বুকে একমাত্র জান্নাতের অংশ মদিনার মসজিদ নবীতে অবস্থিত রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগানে কি কি আছে এর ডিটেলস। ভিডিওর শেষে থাকছে কিভাবে নিউ নুসুক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিয়াজুল জান্নাতে প্রবেশের পারমিশন নেবেন এর উপর একটি ভিডিও টিউটোরিয়াল। আমরা এখন অপেক্ষা করছি রিয়াজুল জান্নাতে প্রবেশ করার জন্য। সামনে বিশাল লাইন। নুসুক মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এখানে প্রবেশ করার জন্য। আর কিভাবে এই নুসুক অ্যাপটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন এটা আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিব। এখানে মূলত ছোট ছোট গ্রুপে ভাগ করে আমাদেরকে প্রবেশ করানো হবে। আমরা এখন ছোট একটা গ্রুপকে এখানে বসানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি রিয়াজুল জান্নাতে, যেটাকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরা বেহেশত। আপনারা যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এর বাম পাশের চিহ্নিত জায়গাটি হলো হযরত ইসলামের রওজা মোবারক, আর ডান পাশের প্রথম চিহ্নিত জায়গাটি হলো প্রিয় নবীর মিম্বার, যেখানে দাঁড়িয়ে উনি খুতবা দিতেন। এরপরের চিহ্নিত জায়গাটি হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু আজান দেওয়ার স্থান। এই রওজা থেকে শুরু করে মিম্বারের মাঝে নীল কালারের চিহ্নিত জায়গাটি হলো রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগান। এরিয়াটি দৈর্ঘ্যে 22 মিটার আর প্রস্থে 15 মিটার। আর সংখ্যায় চিহ্নিত নাম্বারগুলি হচ্ছে স্পেশাল পিলার। রিয়াজুল জান্নাহ বা পৃথিবীর বুকে একটি বেহেশতের বাগান। এই জায়গাকে মসজিদ নবীর সবচেয়ে মঙ্গলজনক জায়গা হিসেবে বিবেচনা করা হয়। আর ডান পাশে মসজিদ নবী ইমাম সাহেবকে দেখা যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু নামাজের জন্য আজান দিতেন। আর বাম পাশে যে সোনালী এবং সবুজ রঙের অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হযরত মুসা ইসলামের হুজরা বা ঘর। এখানেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজরা থেকে শুরু করে ডান পাশের হযরত বিলাল রাদিয়াল্লাহুর আজানের জায়গা বরাবর যে মিম্বারটা আছে, ওইটুকু পর্যন্ত পুরো জায়গাটাই হচ্ছে রিয়াজুল জান্নাহর অংশ। রিয়াজুল জান্নাহকে বলা হয় দুনিয়াতে জান্নাতের বাগান। এটি এমন একটি জায়গা যেখানে দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার সেই দোয়া ফিরিয়ে দেন না। সবাই এখানে আসেন আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে ক্ষমা প্রার্থনার জন্য। কথিত আছে যে রিয়াজুল জান্নাতে একবার যে প্রবেশ করেছে আল্লাহ তাকে বেহেশতে স্থান দিবেন। রিয়াজুল জান্নার ভিতরে কয়েকটি উস্তওয়ানা বা পিলার রয়েছে, যেগুলোকে বলা হয় রহমতের পিলার। রাসূল ইসলামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থানে উসমানী সুলতান আব্দুল মাজিদ ঢালাই করা পিলারগুলি নির্মাণ করেন। এগুলোর গায়ে মরমর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা আছে। আপনাদেরকে এখন উস্তওয়ানাগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। বাম পাশে প্রথম উস্তওয়ানাটার নাম হচ্ছে উস্তওয়ানা উফুদ। বাইরে থাকা বিভিন্ন প্রতিনিধিদের সাথে উস্তওয়ানা উফুদের জায়গায় বসে হযরত ইসলাম মিটিং করতেন। তারপর উস্তওয়ানাটা হচ্ছে আল হারাস বা পিলার অফ আলী। হযরত আলী এই জায়গায় দাঁড়িয়ে হযরত ইসলামকে গার্ড দিতেন এবং নামাজ পড়তেন। তারপর উস্তওয়ানাটার নাম হচ্ছে উস্তওয়ানা শারীর। এখানে রাসূল ইসলাম ইতিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তার বিছানা এখানে স্থাপন করা হতো। উস্তওয়ানা আবু লুবাবা বা তওবা স্তম্ভ। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু একটি ভুল করার পর তিনি যে নিজেকে এই জায়গায় থাকা একটি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছিলেন। তিনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাঁধন খুলে না দিবেন ততক্ষণ পর্যন্ত তিনি এখানে বাঁধন অবস্থায় থাকবেন। এভাবে দীর্ঘ 50 দিন পর আল্লাহ তার তওবা কবুল করেন এবং হযরত মুহাম্মদ ইসলাম নিজ হাতে তার বাঁধন খুলে দিয়েছিলেন। এরপর হচ্ছে খুবই মর্যাদাময় একটি উস্তওয়ানা আয়েশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে, লোকজন যদি সেখানে নামাজ পড়া ফজিলত জানতো তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। উস্তওয়ানা আয়েশা হচ্ছে সেই জায়গা। উস্তওয়ানা হান্নানা। প্রথম দিকে রাসূল ইসলামের মিম্বর ছাড়াই খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তীতে সময়ে জুমার খুতবা দেওয়ার জন্য 2টি সিঁড়ি এবং একটি বসার স্থান তৈরি করা হয়। খেজুর গাছটি তখন কান্না করেছিল। ঠিক এই জায়গায় পিলারটি তৈরি করা হয়েছে। আমরা এখন বের হয়ে যাব রিয়াজুল জান্নাহ থেকে। বের হওয়ার পথে আপনাদেরকে আরেকবার রিয়াজুল জান্নাহর অংশটুকু ভালো মতো বুঝিয়ে দেই। সামনেই দেখা যাচ্ছে মেহরাবে রাসূল।
এই মেহরাবে আমাদের প্রিয় নবী নামাজ পড়তেন এবং নামাজের ইমামতি করতেন। আর বাম পার্শ্বে দেখা যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। মানব জাতির পথপ্রদর্শক আমাদের প্রিয় নবী এই জায়গায় শুয়ে আছেন। এই রওজা মোবারক থেকে শুরু করে মেহরাব হয়ে ডান পাশে সোনালী সিঁড়ির যে অংশটা আছে ওটাই হলো মিম্বারে রাসূল, যেখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এবং এই মিম্বার থেকে দাঁড়িয়ে এখনো মসজিদে নবীর ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন। খেয়াল করলেই দেখবেন এই রিয়াজুল জান্নার পিলারগুলি অন্যান্য পিলারগুলি থেকে একটু আলাদা। এই পিলারগুলি মাঝামাঝি অংশ থেকে নিচ পর্যন্ত সোনালী কাজ করা। এই পিলারগুলি দেখেই আপনারা রিয়াজুল জান্নার এরিয়া কতটুকু সেটা সহজেই বুঝতে পারবেন। রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে হলে আপনাদেরকে অবশ্যই প্রথমে নুসুক মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর পাসপোর্ট ভিসা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর কোনো একটি নির্দিষ্ট দিনের 30 মিনিটের একটি সময় বুক করতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কমপক্ষে 1 সপ্তাহ আগেই স্লট বুক করার জন্য। আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লে স্টোরে ক্লিক করতে হবে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর লিখতে হবে নুসুক নিউ ভার্সন। দেন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটা। ইনস্টল হয়ে যাওয়ার পর এটা ওপেন করতে হবে। দেন আমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। সিলেক্ট করতে হবে ইন্টারন্যাশনাল ভিজিটর। ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। বাংলাদেশ দিয়ে সার্চ করলে চলে আসবে ন্যাশনালিটি। এরপর পাসপোর্ট নাম্বারটা বসাতে হবে। পাসপোর্ট নাম্বার বসানোর পর ই ভিসা নাম্বারটা এখানে বসাতে হবে। দেন ক্লিক করতে হবে সিলেক্ট ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পর নো দিতে হবে। তারপর হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি দেওয়ার পর পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড কিছু ফরম্যাট আছে ওটা মেনটেন করতে হবে। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারের আগে বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সার্চ করার পর কান্ট্রি কোডটা চলে আসবে। এরপর বাকি নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বারটা। দেন কন্টিনিউ দেওয়ার পর ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পরই ইউজার ক্রিয়েশন হয়ে যাবে। এরপর মোবাইল অ্যাপ্লিকেশনে রাউদাতে ক্লিক করতে হবে। রাউদাতে ক্লিক করার পর নেমটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখা যাবে হোয়াইট কালার হওয়া থাকবে, সেগুলো হচ্ছে যে বেসিক্যালি সিলেক্ট করা যাবে অ্যাভেলেবেল ফর বুকিং। মর্নিং সিলেকশন করে দেখা যাচ্ছে কিছু নেই। তারপর ইভিনিংয়ে ক্লিক করে দেখতে হবে যে ইভিনিং কিছু আছে কিনা। ইভিনিংয়ে কয়েকটা স্লট পাওয়া গেছে। এর মধ্যে আমরা যে কোনো একটা পছন্দনীয় স্লট পছন্দ করলাম, লাস্ট স্লটটা পছন্দ করলাম, এবার কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে এগ্রি টার্মস অফ কন্ডিশন দেওয়ার পর সাবমিট ক্লিক করার পরই আমাদের কাছে একটা কনফার্মেশন আসবে যে রিয়াজুল জান্নাতে আমাদের যে টাইম স্লটটা আছে সেটা বুক হয়েছে। বুকিং হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনে পারমিটসে ক্লিক করলে আপনাদের যে পারমিশনটা আছে দেখতে পারবেন। আপনাদের পারমিশনটা থাকে হচ্ছে কারেন্ট ট্যাবে। যেহেতু আমারটা এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য এটা দেখাচ্ছে না। সো হিস্ট্রিতে ক্লিক করলে আমরা দেখাচ্ছি এটা কেমন দেখাবে। এখানে দেখা যাবে নভেল রাউদা, ভিউ ডিটেলস দিলে এইভাবে পুরো জিনিস দেখা যাবে, ডেট টাইম, তারপর হচ্ছে যে আর রাউদা ফর ম্যান দেখা থাকবে, আর যদি মহিলারা হয় তাহলে ওমেন লেখা থাকবে। রিয়াজুল জান্নাতে প্রবেশ করার সময় আপনাদেরকে অবশ্যই মোবাইলটা নিয়ে যেতে হবে এবং মোবাইল থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই পারমিটটা দেখাতে হবে। কেবলমাত্র তখনই আপনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে।